আসসালামু আলাইকুম। অদ্য আমি আরবি ব্যাকরণের 22তম পাঠের অবশিষ্ট অংশ নিয়ে আলোচনা করছি। উপরের ভিডিওগুলো যারা না দেখেছেন তারা দেখে নেবেন, তাহলে এই ভিডিওটা বুঝতে পারবেন। আরও উদাহরণ লক্ষ্য করি। তুখাররেবু তায়রাতুল বালাদা তাখরিবান। 2 নম্বর, তাহাদেমত তায়রাতুল মুদুনা হাদমান। বিমান নগরীটি ভীষণভাবে ধ্বংস করল। তাকরিমান এই বিশেষ্যটি তুখাররেব ক্রিয়া হইতে নির্গত। হাদমান এই বিশেষ্যটি তাহাদেম ক্রিয়া হইতে নির্গত। হাদমান ও তাকরিমান মৌলকর্ম, এরা সর্বদাই কর্মকারকে ব্যবহৃত হয়। বাক্যটির অর্থ লক্ষ্য করো। বিমান নগরবাসীকে ধ্বংস করার মতো ধ্বংস করে। বিমান নগরবাসীকে দারুণভাবে ধ্বংস করে। প্লেন ডিমলিশেস সিটিজ হেভিলি। প্লেন রুইন্স ইনহেবিটেন্টস ব্যাডলি। তাইজ্জু তায়রাত আজিজান নাহলাতে। বিমান মৌমাছির মতো গুনগুন শব্দ করে। তাকাদ্দামা তায়রানো তাকাদ্দামান আজিমান। উড্ডয়ন প্রভূত উন্নতি লাভ করেছে। উপরের আজিজান ও তাকাদ্দমান মৌলকর্ম। উপদেশ: মফুলে মতলবকে ভালোভাবে বুঝতে হলে ইংরেজি ব্যাকরণের কজনেট ভার্ব সম্পর্কে জানা প্রয়োজন। সেই সাথে অ্যাডভার্বের প্রকার জানা অতি প্রয়োজন। কখনো কোনো নিদর্শন পাওয়া গেলে মফুলে মতলবের ফেলকে লোপ করে দেওয়া জায়েজ আছে। যেমন সফর হইতে প্রত্যাগত ব্যক্তিকে বলে খায়রা মাকদামেন, অর্থাৎ কাদাম তা কুদুমান খায়রা মাকদামেন, তোমার আগমন শুভ হোক। কোনো কোনো সময় আরবি ভাষাভাষী লোকদের নিকট শুনে শুনে মফুলে মতলবের ফেলকে বিলোপ করা হয়। এতে নিয়মকানুনের কোনো দখল নাই বা নিয়মকানুনের কোনো বালাই নাই। যেমন সাকিয়ান শুকরান হামদান রাইয়ান, অর্থাৎ সাকাল্লাহ সাকিয়ান, আল্লাহ তাআলা তোমাকে পানি পরিতৃপ্ত করুন। সাকারতকা শুকরান, আমি তোমার উত্তম কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। রাক আল্লাহ রাইয়ান, আল্লাহ তোমাকে বাঁচার মতো বাঁচান। হামেদতকা হামদান, এই সকল স্থানে ফেলকে বিলুপ্ত করা জরুরি। প্রশ্ন: মফুলে মতলবের ফেলকে বিলুপ্ত করা যায় কি? উদাহরণসহ লেখো। অদ্যকার ভিডিওটি আমি এখানেই শেষ করলাম। আমার ভিডিওটি পছন্দ হলে আপনারা আমার চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ভিডিওটিতে লাইক করবেন এবং শেয়ার করবেন।